নির্দিষ্ট দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ধর্নায় বসলেন এক পড়ুয়া। জানা গেছে এই ছাত্রের নাম তোমাজিল। তিনি জানিয়েছেন বর্তমানে তিনি 3rd সেমিস্টারে ইতিহাসের ছাত্র। তাকে 2nd সেমিস্টারে জেনারেল পেপারে ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। 8ই জানুয়ারি রেজাল্ট বের হয়, তারপর একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপাচার্য ডক্টর দীপক কুমার রায়। আমি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে ইতিহাস বিভাগের 3rd সেমিস্টার স্টুডেন্ট, কিন্তু আমার প্রবলেম 2nd সেমিস্টারে আমাকে অ্যাবসেন্ট করে দেওয়া হয়েছে। আইপিআর নামে একটা সেকশন আছে জেনারেল পেপার, ওই জেনারেল পেপারে আমাকে ল ডিপার্টমেন্ট থেকে ইন্টারনাল প্রজেক্ট জমা দেওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে আমাকে ফেল করানো হয়েছে। এবং দীর্ঘ 8ই জানুয়ারি 2024-এ রেজাল্ট পাবলিশ হওয়ার পর ধারাবাহিকভাবে আমি এক ইউনিভার্সিটির প্রত্যেকজন কর্তৃপক্ষের কাছে অ্যাপ্লিকেশন লিখেছি, দরখাস্ত করছি, কেউ আমার কথা কর্ণপাত করেনি এবং নানাভাবে আমাকে হেনস্থা করা হয়েছে মেন্টালি এবং সাইকোলজি। ইচ্ছাকৃতভাবে মনে হওয়ার কারণটাই হচ্ছে যে আমি প্রজেক্ট জমা দিয়েছি। আমার সাথে আমার আরো অনেক বন্ধু রয়েছে যাদেরকে পাস করানো হলো, অথচ আমাকে এখানে পাস করানো হলো না। আমি একই অ্যাপ্লিকেশন নিয়ে ল ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করলাম, আমি কন্ট্রোলার স্যারের কাছে অ্যাপ্লিকেশন করেছি, আমি ডিন স্যারের কাছে অ্যাপ্লিকেশন করেছি, আমি ভিসিকে অ্যাপ্লিকেশন করেছি। তার জন্যই আমার আজকে এই ঘটনাটাকে ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে। কতদিন ধরে চলছে এটা? 8ই জানুয়ারিতে রেজাল্ট পাবলিশ হয়েছে। তাহলে ওই হিসেবে আজকে কত তারিখ, সেটা 3 মাস ব্যাপী, 3 মাস, প্রায় 3 মাস ব্যাপী এই ঘটনাটা ঘটছে আমার। আসলে একটা স্টুডেন্ট নয়, আরো বেশ কিছু স্টুডেন্ট আছে যাদের পরীক্ষকরা অ্যাবসেন্ট লিখেছেন এবং আমরা দেখছি অনেক জায়গায় তারা কিন্তু প্রেজেন্ট হয়েছিল এবং প্রজেক্ট জমা দিয়েছিল, ভাইবা দিয়েছিল ইত্যাদি, এরকম অনেকগুলো বিষয় কিন্তু আমার কাছে উঠে এসছে। তাই সেগুলো নিয়ে আমরা চিন্তা করছি যে কিভাবে সেটাকে করা যায়। একটা ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা সিস্টেম আছে, আমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। এবার রেজাল্ট পাবলিশড হয়ে যাওয়ার পরে যদি কোনো টিচার নম্বর দেন বা কোনো জায়গা থেকে নম্বর আসে, সেটা আমরা ইনক্লুড করতে পারি না, কারণ একটা পরীক্ষা সংক্রান্ত একটা নিয়মের মধ্যে আমাদের থাকতে হয়। এবং তার সত্ত্বেও বেশ কিছু ছাত্রছাত্রী রেজাল্ট পাওয়ার পরে দেখছে যে তাদের এরকম অ্যাবসেন্ট এসছে। সেগুলো আমরা পয়েন্ট টু পয়েন্ট দেখার চেষ্টা করছি। শুধু একটা হিস্ট্রি নয়, আরও অনেক ডিপার্টমেন্টে আমার কাছে খবর আছে।